নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিলেন, ইয়া আখি আজরাইল, তুমি আমাকে নামার জন্য এসেছো, আমার মেয়ে ফাতেমার সাথে একটু আমি কথা বলিনি। সুবহানাল্লাহ। আচ্ছা, আজরাইলের গররাই কেউ হোলামাইয়ার লোক কথা কইতে পারবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি, রানিং রাষ্ট্রপতি, এই জন্য ওনার মেসাল দিচ্ছি, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আজরাইল যদি বঙ্গভবনের দুয়ার আইয়ে আর উনি যদি দেখে, আজ যদি বলে আমি এখনো 20টা ফাইল বাকি, একটু কি করি, আর একটু হারা নাই সৌদি হইল, এখন বলি ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, ওবামা এই ভারতের এই এটার নাম কি যাতে ফাঁকি মাথার দেয়, মনমোহন সিং, কোন আজরাইল কথা শুনবে? সব পৃথিবীর রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে যদি একই টেবিলে বসা হয়, ওই মুহূর্তে যদি আজরাইল আসে কি অপেক্ষা করবে? আমার নেই বললেন, ভাই বসেন, আমি একটু আমার মেয়ের সাথে কথা বলতে। সুবহানাল্লাহ। বাবা মেয়ে, মেয়ে বাবা, কি হলো? কথা শুরু হলো। কথার মধ্যে রাসূল প্রশ্ন করলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? আজরাইল কেন? সুবহানাল্লাহ। বাবা আপনি তো চলে যাবেন, আপনাকে পাচ্ছি কোথায়, পাবো কোথায়? এই যে আপনি চলে যান, আমরা এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন নারী পুরুষ মুসলমান, আপনাকে পাবো কোথায়? রাসূল বলেন, প্রথম তোমরা আমাকে পাবে, প্রথম তোমরা আমাকে পাবে মওতের সময়, আজরাইল আসার আগে। দেখেন আমাদের মৃত্যু আছে কিনা, এই প্রাণটা ভিতরে। তাফসীরে রুহুল মানির মধ্যে দেখি আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 70টা জীবিত উট, মনে রাখবেন 70টি জীবিত উট জবা না করে তাদের গলার এখান দিয়ে চামড়াটা কেটে, চামড়াগুলো যদি উল্টা টানা হয়, উল্টা যদি টেনে টেনে ফায়ের এখান দিয়ে যদি চামড়া বাইর করা হয়, বাইর করার পরে 70টা উট রোদ্রে রাখি, লবণ মরিচ ছিটকে দিলে 70টা উটের যত কষ্ট একটা মানুষের প্রাণ বাইর করতে, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট। হাড্ডি জোড়াগুলা খুলে যাবে, রগগুলি ছিঁড়ে যাবে, চোখ উলট পুলট হয়ে যাবে, মানুষটা চিৎকার দিবে, শয়তান আসবে ঈমানটা হরণ করতে, আজরাইল আসবে এই মুহূর্তে তোমার জানটা বাইর করতে, মানুষটির রং ছেড়ে যাবে, হা হা করবে, মা মা করবে, বাবা বাবা করবে, চিৎকার দিবে, কি ঈমান বাঁচাবে না জীবন বাঁচাবে। রাসূল বলে এই মুহূর্তে ওই যে ফেনী বিরিঞ্চি মিলাদুন নবী মাহফিলে বসে আমি নবীর পক্ষে থাকবি বলে বারবার হাত তুলেছিলি, উম্মতরে চ্যালেঞ্জ দিয়ে বললাম, স্বল্প সময় ঈমান তোর নামাজ পড়বে শয়তানে, আজরাইল তোর জানটা বাইর করার আগে আমি মদিনা থেকে তোর সামনে হাজির হয়ে যাব। তাকবীর, রিসালাত, ওয়াইদ মিলাদুন নবী, পীরের দরগাহ মুর্শিদের বারাকাল্লাহ আবু সুফিয়ান বিন আল কাদরি সাহেব বলেন, আমরা নবী চাই কি চাই না? ওই নবীর মিলাদুন নবী তুমি এক্ষুনি মরে যেতে পারো। আজকে অনেকে 5 লাখ টাকা ক্যাশ করেছো, আগামী দিন দোকান উদ্বোধন করবে, তুমি মরে যেতে পারো, দোকান থেকে যাবে, এই টাকা থেকে যাবে, স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব থেকে যাবে, কিন্তু আমার নবী বলে কেউ তোমার সাথে যাচ্ছে না, আমি রাসূল মিলাদের কারণে তোমার সাথে কবরে থাকবো। উচ্চ সুরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার কলেজ স্কুল ভার্সিটি মাদ্রাসার ছেলেরা, ডান হাত তুলে যুবক কৃষক ছেলেরা, সাংবাদিক মাস্টার ভাইয়েরা ডান হাত তুলে বলেন আমরা নবী চাই কি চাই না? সুন্দর করে বলেন নবী চাই কিনা? নবী আমাদের কবর আসবে কিনা? নবীকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? উচ্চ
উচ্চ স্বরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? যারা মিলাদুন নবীর বিপক্ষে তাদের শাস্তির আইন স্বাধীন বাংলাতে হোক, আমরা চাই কি চাই না? যারা নবী ওলির বিরুদ্ধে করে তাদের মৃত্যুদণ্ডের আইন হোক, এটাও আমরা চাই কি না? যদি কোনো মতে মৃত্যুদণ্ডের আইন হতে পারে তো দেখবেন প্রতি সপ্তাহে জুমার দিন 500, 1000, 1500 হুজুর ফাঁসি। হুজুর হুজুর পাবলিক না, রিক্সাওয়ালা না, হুজুর 200 গ্রাম দাড়ি, 700 গ্রাম পাগড়ি, 50 গ্রাম তসবিহ, 50 গ্রামের অর্ধেক, 25 গ্রাম কি মেসওয়াক, কি তোর ফাগড়ি টাগড়ি এরকম তুই ফাঁসির মধ্যে আইসিস করলে কর খাইছ খারাপ কি কর সব বুঝি নবী বুঝি না, এই জন্য খোদার গজল উঠতেছে আর জোরে কর না উচ্চ সুরে বলো নাউজুবিল্লাহ। আমার কলেজের বাবারা, সায়েন্স আর্টসের বিজ্ঞান সমস্ত ছেলেরা বলো, আমরা সব কিছু থেকে নবী চাই কি চাই না? নবী যদি এসে যায় আমরা পাবো কাকে? আর যদি পাবো কাকে? আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নবীর দরকার আছে কিনা? সব একটু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নিরশে ভূমি সরস হলো শুকনো স্তনে, দুধ জমিল শুকনা গাছে ফুল ফুটিল নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সজদায় পড়ে কাঁদে নবী, উম্মত বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। প্রতিটি মানুষ ইমানদার যখন মরবে আমি রাসূলকে পাবে। মা ফাতেমা এবার কেঁদে কেঁদে বলে, বাবা তারপর আপনাকে কোথায় পাবো? আমাকে পাবে কবরের মধ্যে। তারপরে কোথায় পাবো? আমাকে পাবে হাসরের ময়দানে মিজানের মধ্যে। তারপরে কোথায় পাবো? তারপরে পাবে ফুলসিরাতের মধ্যে। হ্যাঁ বাবা, তারপরে কোথায় পাবো? আমাকে পাবে জাহান্নামের দরজার মধ্যে। কই কেন? আমি নবী হাসরের ময়দানে 20 দিন মতো চটপট 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 করে দৌড়াদৌড়ি করবো, একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে প্রবেশ না করে। যাদের অন্তর আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা ইয়া রাসূলুল্লাহ বলেছে, শরীফ পড়েছে, আমি নবীর নাম শুনে চুমা দিয়েছে, আমি নবীকে ইয়া নবী করে ডাক দিয়েছে, আমি নবীর আদর্শ তার জীবনের সাথে সংযুক্ত করে নিয়েছে, ফাতেমারে ওই উম্মতরা যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়। আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবো, উম্মতকে যদি দেখি ফেরেশতারা বেঁধে নিয়ে এসে জাহান্নামে প্রবেশ করাবে, আমি তাদের থেকে জাপটা দিয়ে নিয়ে আমার উম্মতকে সুপারিশ করে আল্লাহর গোসাকে পানি করে দিয়ে উম্মতকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলো আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? আর বেঈমানরা বলে আমরা কই ফেনি আসিনি জানি না। বাংলাদেশের কিছু কিছু বড়দা হুজুর আছে বেয়াদব, পাগড়ি মাথার দিতে এক্সপার্ট, দাড়ি রাখতে এক্সপার্ট, নবীর লগে বেয়াদবি করতে একফাস। কোন নবী গায়েব জানে না? নবী নূর না? নবী আঙ্গু মতো মানুষ, গায়েব জানলে হাত নে তাইবের ময়দানে যাই মাইর খাইছে কি? দেখেন যুক্তি দিতে আছে। ফেরেশতারা বলে কবর আয় জুতা দি দড়ি গুম, মরা খাড়া দড়ি গুম, হারাই হারাই গুম, রাস্তা যেরকম ওই রাস্তা রোলার চিনি রোলার যেরকম রাস্তা সমান করিয়া না
তোরা হারাইতে হোমান করে আলেম বাইর করে হলি বলেন আমরা নবী চাই কি চাই না? আমার নবী ঈমান, আমার নবী ঈমান। নবী ঠিক, সব ঠিক, নবী ঠিক, আল্লাহ ঠিক, নবী ঠিক, বেহেশত ঠিক, নবী ঠিক, সওয়ালের জবাব ঠিক, নবী ঠিক, ঈমান আমানত থাকবে। শুধু নবী মানেন আল্লাহ পাওয়া যাবে, নবী মানেন নামাজ পড়বেন, নবী মানেন মা বাপ মানবেন, নবী মানেন কোরআন শরীফ পড়বেন, কিন্তু নবী নেই কোনো ইবাদতের দাম। বলেন আমরা শেষবারের মতো দুই হাত তুলে বলেন নবী চাই কিনা? নবীর দরকার আছে কিনা? কবরে হাসরে মিজানে নবী আপনার সুপারিশ করুক চান কিনা? তাহলে নবীর সুপারিশ লাগতে হলে আমরাও নবীর আশে আমিন বলেন। আজকে মুনাজাতের আগে আমি একটু আপনাদেরকে বায়াত করাবো, তওবা করাবো, কারণ আমি বাগদাদ শরীফের খলিফা। আমি যেখানে মুরিদ, যেখান থেকে আমি খেলাফত পেয়েছি, ওই দরবারওয়ালা মরা মানুষ জিন্দা করতেন, স্বর্গে কুতুব বানাইতেন, মহিলারে ফুজুস বানাই দিয়েছেন। এখনো পর্যন্ত ওনার তরিকতের কোনো কেউ যদি ঘুমের মধ্যে যদি সতরের কাপড় উড়ে যায়, গৌসে পাক বড় পীর এখনো বাগদাদ থেকে হাত টান দিয়ে সতর ঢাকনা দিতে পারে। ওনার তরিকতের তওবা আমরা আজকে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে বিরিঞ্চির জমিনে মাহফিলটা হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? ওয়াজ কি বন্ধ করে দিতাম না আরো কত চলবে? সবাই আসেননি? কে কে আছেন হাত তোলেন। আল্লাহ পাক কবুল করো, আমিন বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই জোরে জোরে বলেন আমার কিছু ভালো লাগে না, মন হয়ে সোনার মদিনায়, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা, মনে কয়ুড়িয়া যেতাম সোনার মদিনা। আবার একটু জোরে বলেন না, যেভাবে জোরে জোরে আসতে কখন মুহি ভালো যাইতে দিতেন না। মদিনায় তো অনেক দূরে, মহিবাদ একবারে কাছে, আওয়াজ ঠান্ডা, একটু জোরে জোরে বলো আমার কিছু ভালো লাগে না, মন হইয়া আছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা, বলো আল্লাহ যদি উড়িয়া যাইয়া করতাম দেখা। গরিব আমার নাই যে টাকা, গরিব আমার নাই যে টাকা, যাইতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছু ভালো লাগে না, জোরে হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চইলা আইলে, হজ করিয়া চইলা আইলে কবুল হবে না, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমিন বলেন আমিন। তাহলে আপনাদের হায়াতের পরে মওত আল্লাহ পাক আমাদের যেন ততক্ষণ মৃত্যু না করে যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান না হব। আবার মুসলমানের এক নম্বর সত্য আল্লাহর ভয়, নবীর মুহাব্বত, 5 ওয়াক্ত এবং মা বাবার, কোরআন শরীফের তেলাওয়াত, কবরস্থানে আউলিয়া কিরামের জিয়ারত, দেশের ভালোবাসা। বলেন দেশের, এগুলো আমরা চাই কি চাই না? তাই আজকে আমি আপনাদেরকে 10 মিনিট করি কাজ, হারে জিতি। কার কার আব্বা নেই একটু হাত তোলেন। কার কার আব্বা নেই? হাত নামান। কার কার মা নেই? হাত তোলেন। কার কার মা নেই? হাত নামান। কার কার আব্বা নেই, মাও নেই? হাত তোলেন। মাও নেই, আব্বা, হাত নামান। এই যে আপনাদের মা বাপ নাই বা আছে, এদের রূহ রস্তে আজকে যদি আমরা এই মাহফিলে কিছু শরীক হই, গুনাহ গুনাহ সওয়াব। তবে কেউ দিতে পারেন বা না পারেন, কেউ মুনাজাত ছাড়া উঠবেন না। আমি 30 জন লোক চাই। কয়জন? কোরআন শরীফ কয় পারা?
এই ফেনী সদরের মধ্যে 30 জন লোক একজন প্রথম বলে যে হুজুর আমি 30 পারা কোরআনের প্রথম সিবরার নামে নবীর প্রেমে এই মাহফিলে আমি 1000 টাকা নগদ দান করলাম। আসেন আল্লাহর রাসূল নবীর প্রেমে এই বিশাল মাহফিলে দেখতে চায় একজন মানুষ যে হুজুর 1000 টাকা আমার মা বাবার রুরস্তে এই মাহফিলে দান করলাম, আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহ মাফ করে হায়াত যেন বরকত দেয়, আমার আব্বা আম্মার কবর জান্নাত বানায়। হ্যাঁ বাবা তোমার নাম কি? মোহাম্মদ জাফর। আমার এক যুবক ছেলে মা বাবার প্রেমে 1000 টাকা নগদ দিলেন। মারহাবা কেন? আর একটু জোরে বলুন না মারহাবা। আমি মাত্র 1000 টাকা চাইছি মা বাবার নামে আল্লাহর রাস্তে। এই কি আপনাদের কি মা বাবার প্রেম, মা বাবার ভালোবাসা, মা বাবার প্রেম কি আপনাদের অন্তরের মধ্যে নেই? আল্লাহ যেন কবুল করেন। আমিন বলেন আমিন। আমি নগদ চাইছি, বাকি আমি পরে নিব। দেখা যাক এমন কোন লোক আছেন কিনা যে হুজুর হাসরের ময়দানে আমার আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে তাদের মাথায় যেন নূরের তাজ দেয়। আমি আমার মা বাবার নামে 1000 টাকা কোরবানি করলাম। আসেননি এমন কেউ? এই বিশাল মাহফিলে অনুষ্ঠানে যে দিব তার একটু ভিডিও করব। আল্লাহ পাক যেন কবুল করেন। 2 নম্বরে দেখতে চাই। তুমি কি, তোমার নাম কি? জাফর। 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। দেখতে চাই আর কেউ আসেননি 2 নম্বরে। 30 জন মানুষের মধ্যে 1000 টাকা নগদ আল্লাহ যেন কবুল করেন। 2 নম্বরে আল্লাহ পাক কবুল করুক। আমিন বলেন আমিন। আমার এক বাবা, আরেক বাবা মোহাম্মদ, এর নাম কি? রবিউল। সে একজনে কো না শফিউল্লাহ। বাড়ি কোথায়? আল্লাহ সে তার মা তার নিয়তে কেন আল্লাহ 1000 টাকা এই মিলাদুন নবী মাহফিলে কোরবান করলো। আল্লাহ 3 নম্বরের ব্যক্তি একটু রেডি হয়ে যান। আল্লাহ পাক যেন আপনাদের 30 জনকে কোরআনের সাথে সংযুক্ত করে। উচ্চ স্বরে বলেন আমিন। আসেননি? আমার কি নাম বলছে? শফিউল্লাহ। আল্লাহ 2 নম্বরে 1000 টাকা দিয়েছেন। আমিন বলেন আমিন। 3 নম্বরে আসেননি মোহাম্মদ হোসেন মিয়া। বাড়ি কোথায়? দোকানদার নেই এখন, দিবেন না? ও কালকে দিয়ে দিবে। হোসেন মিয়া লেখো 1000 টাকা 3 নম্বরে। আল্লাহ পাক কবুল করেন। 4 নম্বরে আসেননি কেউ? একজন লোক যদি আজকে লগে না থাকে কালকে হইলেও দিয়েন। আসেননি কেউ যে হুজুর আমি আমার মা বাবার নামে আমার হায়াতের জন্য নবীর মিলাদ আমি 1000 টাকা কোরবানি দিলাম? 4 নম্বরে আসেননি কেউ? একটু হাত তোলেন। আল্লাহ পাক যেন কবুল করেন। আমিন বলেন আমিন। আল্লাহ তুমি প্রত্যেক দান কবুল করো। আমিন বলেন আমিন। আমি 30 জন মানুষ চাইছি বিশাল মাহফিলে, আল্লাহ পাক যেন কবুল করে। 4 নম্বরে কেউ আসেননি নগদে বা আগামী দিন দেওয়ার মতো? এই ব্যক্তি আসেননি? একটু হাত তোলেন যে হুজুর আমি অনেক নিয়ত করে 1000 টাকা দান করলাম, আল্লাহ যেন আমার নিয়ত পূরণ করে। আমিন বলেন। আসেননি 4 নম্বরে কেউ 1000 টাকা দেওয়ার মতো? আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। কি কোনো খবর আসেনি? ওনার তো ফেয়ার আহমদ আগামী দিন দিয়ে এখন নাই, আগামী দিন ফেয়ার আহমদ 1000 টাকা 4 নম্বরে দিব। আল্লাহ কবুল করুক। আমিন বলেন আমিন। হ্যাঁ 5 নম্বরে কে দিবেন? একজন হাত তোলেন। 1000 টাকা মা বাবার হায়াতের জন্য, মরে গেলে তাদের কবরের জন্য। কেউ উঠবেন না, নবী আপনাদের দিকে তাকিয়েছেন। দোয়া করে মিলাদ পড়ে আমরা এখান থেকে যাব। আল্লাহ পাক 5 নম্বরে, কয় নম্বরে? 5 নম্বরে কে দিবেন? 1000 টাকা। আল্লাহ পাক আপনার দান কবুল করুক। আমিন বলেন আমিন। আসেননি কোনো ভাই, কোনো মুরব্বী, কোনো ব্যবসায়ী? আল্লাহ যেন আপনার দান কবুল করে। আমিন বলেন আমিন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, দিলের মুকসিদ পূরণ করো, রহমতের ছায়া দান করো। আল্লাহ যারা মিলাদুন নবী বুঝে তাদের কবরে হাসরে তুমি রহমত দান করো। আমিন। 5 নম্বরে আসেননি কি? 1000 টাকা বেশি দিয়েছি। 1000 টাকা সাইজ, এটা তো বেশি হওয়ার কথা না। ঈদের সময় এক জোড়া জোতার দামও 2-3000 টাকা, ঠিক কিনা? দেখি নবীর প্রেমে কবরে নবীর পাওয়া। ওর নাম কি? বেলাল হোসেন। মোহাম্মদ বেলাল হোসেন আমার এক বাবা বিরেজি তে 5 নম্বরে 1000 টাকা আগামী দিন পৌঁছাই দিব। আল্লাহ পাক কবুল করুন। আমিন বলেন আমিন। 6 নম্বরে কে আছেন একটু বলেন তো? যে হুজুর লগে নেই, আমি 1000 টাকা। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ দিলের মুকসিদ পূরণ করুন। আমার শরীফ, আমার শরীফ হাতে কোনাতে এসে
দাগন বুঝের থেকে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক। আরেকজনে আল্লাহ মোহাম্মদ মনির হোসেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন বলুন আমিন। এবার দেরি করতে পারেন না, 500 টাকা কিছুই না। দেখি ও যুবকরা, বিডির মোহাম্মদ তোফাইল আল্লাহ নিয়ত করে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার আরেক বাবা মোহাম্মদ শামীম রায়হান, কি সুন্দর দাড়ি, আল্লাহ কবুল করুক। আল্লাহ এই যুবকদের এরকম দাড়ি হলে কত সুন্দর লাগে, আমিন করে। তোর দাড়ি রাখি যেন আল্লাহ নবীর পক্ষে মিলাদ করার তৌফিক দান করে।